কাক নয়, সে বেঈমান, বেঈমান, বেঈমান। না 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 না, আর তো তোকে বাঁচিয়ে রাখা যাবে না। এরপর আমাদের বিরুদ্ধে মুখ খুলে তুই আমাদের ফাঁসাবি, তাই তো? অবশ্যই, অবশ্যই তোমাদের আমি কিছুতেই ছেড়ে দেব না। তোমাদের পাপের কথা আমি থানা আদালত সব জায়গায় বলে দেবো। এই, শালা যাতে বলতে না পারিস সে ব্যবস্থা আমরাই করে দেবো। বাড় শালা। না 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 না, একেবারে মেরে ফেলবে না। আমার বাড়িতে মার্ডার হয়ে গেলে আমরা সকলেই ফেঁসে যাবো। তার চেয়ে কি করবে? জিভটা কেটে দিন। বল 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 শুয়োরের বাচ্চা, থানায় আদালতে গিয়ে কি বলবি বল বল। বোবা হয়ে গেছে। কাকা তুমি কোথায়? কাকা তুমি কোথায়? কেন তোমাকে ভুলতে পারছি না? কেন তোমার জন্য কষ্ট হচ্ছে? রক্তের সম্পর্ক কি এত বড় কোনো কিছুতেই ছিঁড়ে যায় না? ছি ছি লতা, তোর উপর এত অত্যাচারের পরেও তুই কাকাকে এখনো ভুলতে পারছিস না? যে মানুষটা তোর ফুলের মতো জীবনটা নষ্ট করে দিয়েছে সেই কাকার জন্য তুই কেন চোখের জল ফেলবি? যিশুকে যখন অত্যাচারী দল পেরেক পুঁতে মারছিল তখন তিনি বলেছিলেন, ঈশ্বর এরা জানে না কি অন্যায় করছে, তুমি এদের ক্ষমা করে দাও। আমিও বলছি আমার কাকা জানে না সে কি অন্যায় করছে, তাই তাই তুই সেই কাকার জন্য চোখের জল ফেলছিস? কোনো লাভ নেই রে, ভগবান পাপের শাস্তি দেবেই, মনে রাখিস। পাপ করা যেমন অন্যায় তেমনি পাপীকে ক্ষমা করাও অন্যায়। তাই তুই মানুষ হয়ে কাকার সব অন্যায় মেনে নিতে পারিস, কিন্তু ভগবান মেনে নেননি। মানে যেমন কর্ম তেমন ফল। তোর কাকা পাপের শাস্তি পেয়ে গেছে, ভগবান তোর কাকাকে কর্মফল দিয়ে দিয়েছেন। কি বলছিস মতনা? কি হয়েছে কাকা? তুই নিজের চোখেই দেখবি তোর কাকার পাপের শাস্তি কি ভয়ঙ্কর, কি কঠিন। আই মতনা, কোথায় কোথায় আমার কাকা? বল কোথায় আমার ওই কাকা? দেখ। কাকা! ও কাকা! তুমি এরকম মুখে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কথা বলছো না কেন? আই মতনা, কাকা আমার সাথে কথা বলছে না কেন? কি হয়েছে রে? তুই যতই কাঁদিস, যতই কথা বলতে চাস, তোর কাকার কোনোদিন কথা বলতে পারবে না। কেন কেন কথা বলবে না? আমি তো কোনোদিন কোনো অন্যায় করিনি, কাকার কোনো কাজে আমি বাধা দিইনি, তাহলে কেন কথা বলবে না? ও কাকা তুমি আমাকে বকো মারো, আমি একটু রাগ করবো না, কিন্তু তুমি আমার সাথে কথা বলো। ও কাকা তুমি আমার সাথে কথা বলছো না কেন গো? আই মতনা, কাকার কি হয়েছে? ওই শয়তানের দল তোর কাকার জিভ কেটে নিয়েছে। কোন শয়তানের দল? যাদের কাছে তুই বিক্রি হয়ে গেছিস, সেই বিষাক্ত মানুষগুলো। কাকা কি বলছে রে? তোর কাকা নিজের ভুল বুঝতে পেরেছে। প্রত্যেক মানুষেরই বোঝা উচিত টাকা আপন নয়, মানুষই আপন। টাকার জন্য মানুষ মানুষের ক্ষতি করে, টাকা নয়। চারজন মানুষের কাঁধে চেপে শেষ যাত্রা করতে হয়। শান্তি চাইছো কাকা? কাকা তুমি তো টাকা নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলে, বেঁচে থেকে তুমি তো শান্তি চাওনি কাকা। কাকা গো, বেঁচে থাকার চেয়ে যে ভালো থাকাটা অনেক কঠিন। বেঁচে থাকলে তুমি হয়তো অনেক অনেক টাকা রোজগার করতে পারবে, শান্তি পাবে না কাকা, পাবে না। ক্ষমা করিস না লতা, ক্ষমা করে তুই হয়তো মহান হয়ে যাবি, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়ে যাবে। এইবারে বুঝতে পারলে তো কাকা, কাউকে ঠকিয়ে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না, তাকেও ঠকতে হয়। কাউকে দুঃখ দিয়ে কেউ
কাঁদতে হয়। কাউকে দুঃখ দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না, তাহলে ভগবান তাকে এমন অসুখ দিয়ে দেবে না। পৃথিবীর কোনো ডাক্তার সেই অসুখ সারাতে পারবে না কাকা, পারবে না। আমি তো তোমার মেয়ে হয়ে থাকতে চেয়েছিলাম কাকা। আজও তোমাকে ওই কাকার মেয়ে হয়েই পাশে দাঁড়াতে হবে, নইলে যে বিষাক্ত মানুষগুলো আজ ওনাকে বোবা করে দিয়েছে, এরপর ওরা আর অনেক মানুষের ক্ষতি করে দেবে। আপনার মতো সচেতন মানুষরা যদি আমার পাশে থাকে, তাহলে ওই শয়তানটাকে আমি ক্ষমা করব না। শয়তানটার নামেই ভগবান ভোলানাথ, আসলে ওটা একটা ক্রিমিনাল। ও সন্ন্যাসিনী দেবী দুর্গা যেমন মহিষাসুরকে বধ করেছেন, ঠিক তোমাকেও এ যুগের অসুর রূপে বিষাক্ত মানুষটাকে বধ করতে হবে বোন। হ্যাঁ, তেমনি আমাদের দেবী দুর্গা তুই, আমরা সবাই মিলে তোর হাতে অস্ত্র তুলে দেব। আমার পূর্ণ বিশ্বাস তুই পারবি ওই কলির অসুর নিধন করতে। না, এই যুদ্ধ সে যুদ্ধ নয়, এক অভিনেত্রীর যুদ্ধ। যে শয়তানটা আমাকে অভিনেত্রী সাজিয়েছে, সেই শয়তানটার সাথে সংসার রঙ্গ মঞ্চে গিয়ে আমি অভিনয় করব। শয়তানটা যেরকম শুঁয়োপোকা থেকে বিষাক্ত প্রজাপতি হয়ে সমাজে বিষ ছড়াচ্ছে, আমি তেমনি শয়তানটার বুকে গিয়ে হুল ফুটিয়ে দেব। সাপের ছোবলে যেমন সাপুরের মৃত্যু হয়, ওই অভিনেতার মৃত্যু হবে এই অভিনেত্রীর হাতে। কাল লাগিনি ছোবলে মরবে। পারবে না, পারবে না, কেউ আমাকে মারতে পারবে না। আমার পাশে ভোলে আছে না, সৎ ছেলে হলেও সে আমার কথা মতোই চলে। ছোট্ট থেকে তাকে এমন কড়া শাসনে মানুষ করেছি, আজও আমাকে জমের মতো ভয় পায়। তাই ও আমার ক্ষতি করবে না। ভয় হলো আমার সঞ্জয়কে নিয়ে। পেটের ছেলে হলে কি হবে, ও আমার কোনো কথাই শোনে না। আজ দিল্লি থেকে সঞ্জয় বাড়ি ফিরছে, ওকে আমি বুঝিয়ে দেবো যে বিষয় সম্পত্তি ব্যবসা আমার। আমার অবাধ্য হলে মা, ও এখানেই আছো দেখছি। দেখো মা, ব্যবসার সমস্ত কাজ কমপ্লিট করে আমি কিন্তু দিল্লি থেকে ফিরে এলাম। তবে কি জানো মা, ওখানে গিয়ে কন্ট্রাক্টের সমস্ত পেপার দেখে আমি যেটুকু বুঝলাম, দাদাকে কিন্তু বিশ্বাস করা ঠিক হচ্ছে না। এইভাবে দাদাকে বিশ্বাস করে চললে আমাদের সমস্ত ব্যবসা খুব তাড়াতাড়ি লাটে উঠে যাবে মা। ভোলে আমার পাশে না থাকলে এই বিষয় সম্পত্তি ব্যবসা আমি রক্ষা করতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না মা? কেন বুঝতে পারছো না যে দাদা তোমার আমাদের এই সংসারের ক্ষতি ছাড়া ভালো চায় না? দাদা একটা স্বার্থপর মানুষ, আর স্বার্থপর মানুষগুলো কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না গো মা, পারে শুধু নিজেকে ভালোবাসতে। আমি যেটুকু দাদাকে চিনেছি, দাদা একটা মুখোশধারী শয়তান, তাই সারাদিন চোখে চোখ রেখে শুধু মিথ্যে কথা বলে। তবু বলে আমার পাশে না থাকলে এই ধন সম্পত্তি ব্যবসা আমি বজায় রাখতে পারবো না। ভুল করছো মা, ভুল। ধন সম্পত্তি মানুষের জীবনে সবকিছু নয় গো মা। মানুষের জীবনের আসল জিনিস হলো শান্তি, আর দাদার কথা মতন চললে তোমার জীবনের সব শান্তি চুরি হয়ে যাবে মা। জয় চোখ, তবু আমি ভোলেকে অবিশ্বাস করব না। তার কারণ তোর বাবা মারা যাবার পর ভোলেও এই সম্পত্তির মালিক, ভোলেও সেই সম্পত্তির ভাগ চায় না। চায় না, চাই না এই কারণ সে জানে যে সমস্ত সম্পত্তি সে একাই একদিন গ্রাস করবে। আসলে কি জানো মা, আসল নকল বিচার করার ক্ষমতাটা দাদা তোমার নষ্ট করে দিয়েছে। দাদা যদি 500 কিংবা 2000 টাকার নোট হতো, তাহলে আমি তোমায় বলতাম যে আলোর সামনে রেখে দেখে নাও মা, সেটা আসল না নকল। তাহলে শোন সঞ্জয়, এই নকল ভেজাল দুনিয়ায় চলতে গেলে নকল মানুষের সাথেই চলতে হবে। তাই আমি নকল হলেও ভোলের কথায় বলবো, তোর কথায় নয়। আচ্ছা মা, মা বলতে পারো আমি এত চেষ্টা করেও কেন তোমার মনের মতন হতে পারছি না? কেন তুমি আমাকে বিশ্বাস করো না, কেন ভরসা করো না? আর বিশ্বাস ভরসাই যখন করো না, তাহলে কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে? আর জন্মই যখন দিয়েছিলে, তাহলে কেন আমার প্রতি তোমার এই নিষ্ঠুর আচরণ? তুমি কি মা না পাষাণে? আজ তুমি আমাকে মারলে মা। তাহলে শোনো মা, শান্ত নদী মনে করেছে নদীতে তুমি নৌকা চেপেছো না। একদিন দেখবে যে মাঝ নদীতে ভয়ঙ্কর একটা ঝড় উঠবে,
তখন কিন্তু ওই নৌকা থেকে পড়ে মাঝ নদীতে তোমাকে হাবুডুবু খেতে হবে গো মা। আমি এমন একটা নৌকায় উঠেছি যে নৌকার মাঝি হলো ভোলে, আর সে আমাকে ঠিক পারে পৌঁছে দেবে। না না গো মা, না 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 না, ওই বলে মাঝি তোমাকে পারে পৌঁছাবে না গো মা, তোমাকে পরো পারে পৌঁছে দেবে। হ্যাঁ ঈশ্বর, ঈশ্বর মাকে আমি কেন বোঝাতে পারছি না, কেন বোঝাতে পারছি না যে দাদা মিছরির ছুরি হাতে আমাদের এই সংসারের কত বড় ক্ষতি করে চলেছে। ফিরে এসো মা, ফিরে এসো, দাদার পাতা ওই ফাঁদ থেকে তুমি ফিরে এসো মা। সঞ্জয়, তুমি এসেছো, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সঞ্জয়। যে কথাই থাক, দয়া করে তুমি কিন্তু আমাকে মদ ছাড়ার কথা কোনোদিন বলবে না লতা। মানে 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 মদ হয়তো আমি আর কোনোদিনও ছাড়তে পারবো না লতা। আসলে কি জানো, এই মদ খেয়ে যে ভুলে আছি আমি আমার জীবনের সব অতীত। আমার গর্ভধারিণী মা যখন আমাকে বিশ্বাস করেনি, বিশ্বাসঘাতক ওই দাদা যেদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, সেদিন কিন্তু তুমি লতা, তুমি আমার হাতে এই মদের বোতল তুলে দিয়েছিলে। আর তুমি হয়তো জানো না যে মদ খেয়ে আমি আমার জীবনের সমস্ত কিছু ভুলে খুব ভালো আছি জানো লতা, ভীষণ ভীষণ শান্তিতে আছি। তবে লতা, তোমার কাছে কিন্তু আমার একটা অনুরোধ আছে জানো, তুমি কিন্তু সারাটা জীবন ঠিক এইভাবে আমার পাশে থেকো। আমি তো তাই চাই, কিন্তু তোমার দাদা কি তা হতে দেবে? কেন হতে দেবে না? আমরা স্বামী স্ত্রী, আমাদের সিদ্ধান্ত আজ থেকে আমরাই নেবো, দাদার কোনো কথা আমরা শুনবো না। শুনতে হবে, আমি শুনতে বাধ্য সঞ্জয়। কেন শুনতে হবে? কিসের জন্য তুমি শুনতে বাধ্য? বলো আমাকে, বলো, জানতে চাই আমি, বলো। তোমাকে আমি সব কথা বলছি। সঞ্জয়, তুমি কি জানো তোমার দাদা আমার কাকাকে টাকা দিয়ে আমাকে কিনে নিয়েছে? আমি তোমার দাদার কাছে বিক্রি হয়ে গেছি। কি বলছো তুমি? তোমার নিজে কাকা? মানে যে কাকার কাছে তুমি ছোট থেকে মানুষ? না 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 লতা, না, এ তো অবিশ্বাস্য। আচ্ছা, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? আই সঞ্জয়, তুমি প্রমাণ নেবে? বলো বলো, কি প্রমাণ দেবে বলো। দাঁড়াও, প্রমাণ দিচ্ছি। দেখো, ওই দেখো প্রমাণ, দেখো প্রমাণ দেখো। কেউ নি? ইনি হচ্ছে লতার কাকা। এই কাকার কাছে লতা মানুষ হয়েছে। লতার এই কাকা হচ্ছে মাতাল, জুয়াবাজ, মদ খেয়ে জুয়া খেলে সব সম্পত্তি নষ্ট করে শেষে মেয়ের মতো লতাকে তোমার দাদা ভোলানাথের কাছে বিক্রি করে দিয়েছে। লতা, এই লতা, উনি কি বোবা? উনি কি বলছেন লতা? যে প্রমাণের কথা আমি তোমাকে বলতে চাইছিলাম সে কথাই বলছে, যাতে তোমার দাদার কোনো কথা ফাঁস না হয়ে যায়। সেই জন্য আমার কাকার জিভ কেটে নিয়েছে তোমার ওই নিষ্ঠুর দাদা। ভগবান, ওই মুখস্থানী শয়তানটাকে আমি এতদিন চিনতে পারিনি, এটা আমার মারাত্মক ভুল। তাই আর ভুল করে নিজের সর্বনাশ করো না ভাই। আমার বোনের মতো এই বন্ধু লতাকে পাশে নিয়ে তুমি গোপন যুদ্ধ শুরু করো। কি বলছেন? আরো অনেক মানুষের ক্ষতি করে দেবে। না 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 না, আমি বেঁচে থাকতে সেটার কোনোদিনও পারবে না। ওই জানোয়ারটার মুখোমুখি গিয়ে দাঁড়াবে এবার আমি। শান্ত সৌম্য সঞ্জয় এতদিন যেটা পারেনি, এই মাতাল সঞ্জয় সেটা করে দেখাবে। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের সবাইকে বাঁচাবো জানেন। আমি ফেরিয়াল মামার সংসারের শান্তি। এই লতা, আমি একটা যুদ্ধ শুরু করবো। সেই যুদ্ধে তুমি শুধু আমার পাশে এসে দাঁড়াবে। আমি হারবো না লতা, আমি জিতবো। তুমি শান্ত হও, শান্ত হও। তুমি আমি এক থাকলে আমরা জিতবই সঞ্জয়। মুখোশ পরে চলছে সবাই, মুখে নকল হাসি। পরের চেয়ে আপন মানুষ কষ্ট দেয় বেশি, আর সেই মানুষটা হচ্ছে আমার দাদা। হ্যাঁ, কিন্তু 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 লতা, এই এই লতা, আমাদের জীবনে কি কোনোদিন ভালো দিন আসবে? আসবে আমাদের জীবনের শান্তি? আচ্ছা লতা, বলতে পারো আমরা কি ফিরে পাবো আমাদের জীবনের সেই আগের হাসি? পাবো, নিশ্চয়ই ফিরে পাবো। আমি তো চলবো তোমার হাত ধরে। কিন্তু সঞ্জয়, সঞ্জয়, তুমি কি পারবে তোমার পরিপূর্ণ ভালোবাসা আমাকে দিতে? কেন পারবো না? আমি পুরুষ, তুমি নারী।
পুরুষ হিসেবে আমার প্রথম কাজ হবে একজন নারীকে সম্মান জানানো, আর সম্মান থেকেই তো জন্ম নেয় ভালোবাসার। হে তুমি আমায় কি কথা শোনালে সঞ্জয়? যা সত্যি আমি তাই বললাম, আর চিরকাল জানো, চিরটা কাল আমি শুধু তাই বলবো। নারী আছে বলেই তো এই পৃথিবী এত সুন্দর, নারী আছে বলেই তো পুরুষের মূল্য আছে, জীবনের অর্থ আছে, নারী আছে বলেই তো আমরা এই পুরুষরা পৃথিবীতে আসতে পেরেছি। তাই সবার আগে নারীকে সম্মান জানাতে শিখেছি। তোমার মতো মানুষকে স্বামী হিসেবে পেয়ে আমি ধন্য, আমি গর্বিত। আচ্ছা সঞ্জয়, ঠিক এইভাবে ঠিক এইভাবে তুমি থাকবে তো সঞ্জয় আমার সাথে, আমার পাশে? থাকবো, সঞ্জয়, থাকবো লতা, থাকবো। সঞ্জয়, আমি তোমায় কথা দিচ্ছি লতা, আমার জীবনের সমস্ত অতীত ভুলে, সমস্ত যন্ত্রণাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আমি সারাটা জীবন এইভাবেই তোমার পাশে থাকবো জানো। আকাশে আজ লাগে তো ভালো, তুমি আছো তাই, তুমি আছো তাই। আকাশে আজ লাগে তো ভালো, তুমি আছো তাই, তুমি আছো তাই। তুমি আছো এই জানি, আর কিছু নাহি মানি, কিছু নাহি চাই, নাহি চাই। আকাশে আজ লাগে তো ভালো, তুমি আছো তাই, তুমি আছো তাই। খুশির জোয়ারে আজ ভুলে গিয়ে সব কাজ খুশি হয়ে যায়। খুশি স্রোতে টানে আমারই মনের কোণে, তোমাকে যে চাই, তোমাকে যে চাই। তুমি আছো এই জানি, আর কিছু নাহি মানি, কিছু নাহি চাই, নাহি চাই। আকাশে আলো আজ লাগে তো ভালো, তুমি আছো তাই, তুমি আছো তাই। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভাই কখন বাড়ি এলি? হরে হরে। ভাই বাড়ি এসে তুমি বলনি কেন? না 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 মামা 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 আমার মানে করছো কেন? আমার বউ মা, বৌমা অসময়ে এসে তোমাদের প্রেমে ব্যাঘাত ঘটালাম। না না মামা। আবার সেই মা, মা কোথায় পেলে? দাদা, এক ফোঁটা বিষ অনেকটা জলকে নষ্ট করে দিতে পারে জানো। ছোট্ট একটা পাথর অনেক বড় একটা কাঁচকে ভেঙে দিতে পারে। সামান্য একটা মিথ্যে একটা মানুষের জীবন শেষ করে দিতে পারে দাদা। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত জানো দাদা। মানুষ যা পায় তা বিশ্বাস করেই পায়, আর যা হারায় সব অবিশ্বাসের কারণে হারায়। আসলে কি জানো দাদা, ছোট থেকে তুমি আমাকে যে বিশ্বাসের মধু খাইয়ে বড় করেছো না, আজ অবিশ্বাসের এক ফোঁটা বিষ ঢেলে দিয়ে সব শেষ করে দিলে দাও। সব 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 শেষ। ভাই আমার কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, তাই না? আমার বউ, আমার বউ হ্যাঁ কিছু বলবে? বলবে না? ভাই মিষ্টি মিষ্টি কথা শুনে প্রেমে পড়ে গেছো? না না মামা মামা। মা 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 কোথায়? মা কোথায় পেলে? আমি তো বুঝতে পেরেছি। শোনো না, বলছি স্বামী স্ত্রী প্রেম করবে, এটা তো অপরাধ কিছু নয়। না না, যেটা করছিলাম সব আপনার শেখানো আমার অভিনয়। বাপরে কি সুন্দর অভিনয় করলে।
বলছি একটু কাছে এসো না। আমি বোতাম লাগাতে বলিনি, আমার বোতাম লাগাতে হবে না, ভাইয়ের বোতাম লাগাবে। যাও যাও যাও। বাদুর দেখেছো? বাদুর 1 কিলোমিটার দূর থেকে সব শুনতে পায়। তেমনি তোমরা দুজনে কি কি বলছিলে, কি কি গাইছিল সব। বাজ পাখি জানো? বাজ পাখি বাজ পাখি 1 কিলোমিটার উঁচুতে থাকে, মাটিতে কি হয় সব দেখতে পায়। তেমনি তোমরা দুজনে কেমন ভাবে কোমর নাচাচ্ছিলে, ঠোঁটে ঠোঁট, গালে গাল, চোখে চোখ। বাঘ যেন বাঘ 1 কিলোমিটার দূর থেকে রক্তের গন্ধ পায়, তোমার গন্ধ পেলে আমি তোমার কাছে চলে আসি। আসছো কেন? আপনি বাজ পাখি বাদুর বাঘ, আর আমি মর্তে উর্বশী হয়ে আপনার ভাই সঞ্জয়কে আমার প্রেমে আমি মাতিয়ে রাখবো। আর মদ? মদ মদ তুলে দেবো সঞ্জয়ের হাতে, ওকে করে দেবো পুরোপুরি মাতাল, আর আপনিই তো হবেন। তোমার নেশা মাতা प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहां। तू ममता जो मेरे ख्वाबों की, मैं तेरा सारे जहां। चेहरा कमल है, बातें गजल है, खुशबू जैसी तू चंचल है। तेरा बदन है संगे मरमर, तू एक जिंदा ताजमहल है। उतरी है तो आसमान से, तुझसे जमीन पे कहाँ। तू ममता जो দাও দাও, আমাকে আরো মদ দাও, আরো মদ। আমার নেশাটা আরো জমিয়ে দাও। আরো আরো। মদ খেয়েছিস, যেটা পছন্দ করি না সেটাই খেয়ে নিয়েছিস। লেবুর শরবত খা, মদ খাবি কেন? গরম পড়েছে, বেলের শরবত খা, পেট ঠান্ডা থাকবে, পরিষ্কার হবে। এই ঘরে যার এত সুন্দর বউ, সে মদ খাবে কেন? হ্যাঁ, সে তো সব সময় হাসিতে খুশিতে থাকবে, তাই না? হেসে নাও দুদিন, বই তো নয় আমার বোম। মা, আমার বৌমা, বৌমা বলছি কি, ভাই মদ খেয়ে বাড়ি আসছে, তুমি তাকে শাসন না করে। কি হয়েছে তোমার? ইঁদুরের ভয় না সাপের ভয়? কিছুরই ভয় নয় তো? আমার ভয় কেন? আমি তোমাকে কি করেছি? কি করেছি বলো? কিচ্ছু করিনি, একদমই না। তোমাকে ভালো কথা বোঝাচ্ছি, তুমি বোঝো। বলছি স্বামী মদ খেয়ে বাড়ি আসছে, তাকে ওরকম করে মানে প্রেম না করে একটু শাসন করো। শাসন করে তারই সাথে সোহাগ করে, যে জানো না? জানো তো? বাবা কি বাধ্য মেয়ে। ওই দেখো মদ খেয়ে খেয়ে কি অবস্থা, চোখ মুখ বসে গেছে। কোন দিন কিন্তু ওই সাদা শান পড়বে তুমি ওর জন্যে। দেখি হাতটা, এই হাতে ভাইয়ের দায়িত্ব তুলে দিয়েছি, দায়িত্ব পালন করো। দায়িত্ব বড় কঠিন। না না, বাসি না, বাসি না, বাসি না। দাদা এই অন্যায় অত্যাচার আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না, কিছুতেই। তুমি শান্ত হও সঞ্জয়, মনে রেখো জীবন হলো বাঁচার জন্য, আর মন হলো দেওয়ার জন্য। যে মন আমি তোমাকে দিয়েছি সঞ্জয়, কিন্তু ভালোবাসা,
ভালোবাসা শুধুমাত্র একজনেরই পাশে থাকার জন্য, বন্ধুত্ব জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য। সেই সুন্দর জীবন আমি গড়ে দেব, প্লিজ। তুমি একটু আমার কথা মতো চলো না সঞ্জয়। আচ্ছা বেশ বেশ, আমি চলবো, তোমাকে কথা দিচ্ছি, কিন্তু বলো আমাকে কি করতে হবে। শোনো, আমি যা বলবো সব শুনবে, তাহলেই দেখবে আমরা পৌঁছে যাব আমাদের লক্ষ্যে। হে বাবা গোপাল গোবর্ধন, তুমি আমার সংসারে মঙ্গল করো ঠাকুর। আমায় তুমি যা দিয়েছো তাই নিয়ে যেন আমি সুখে সংসার করতে চাই। স্বামীর দেওয়া যে সিঁদুর আমি পরেছি, সেই সিঁদুর যেন আমার অমর অক্ষয় হয়ে থাকে। থাকবে না, মান সম্মান আমার কিচ্ছু থাকবে না, কিছু নয়। এই তো রমা, তুমি এখানেই রয়েছো, তুমি আমাকে বাঁচাও রমা, তুমি আমাকে বাঁচাও। কেন, কি হয়েছে? এ কি তুমি মদ খেয়ে এসেছো? টেনশন হলেই যে আমি মদ খেয়ে ফেলি রমা। টেনশন? কিসের টেনশন? জানো তো, হ্যাঁ। আমার এই অভাবের সংসারে না, আমি বাজার থেকে কিছু টাকা ঋণ করে ফেলেছি। পাওনাদাররা ভীষণ ভাবে তাকাদা করেছে। কি বলেছে জানেন তো? কি বলছে? আজকে রাতের মধ্যে যদি ওদের টাকা ফেরত দিতে না পারি, তাহলে বাজারের মধ্যে নিয়ে গিয়ে গলায় গামছা দিয়ে সে টাকা আদায় করে নেবে। তাই বলে তুমি মদ খেয়ে নেবে? যেভাবে হোক টাকা শোধ করে দাও। কেমন করে শোধ করবো আমি? জানো তো আমার ইনকাম, ঠিক ওই কারণের জন্য আমি বিয়ে করতে চাইনি। তোমার দাদা জোর করে ওই রাতে আমাকে বিয়ে না দিলে আমার সম্মান বাঁচাতো কে এখন বলো? আমার সম্মান কে বাঁচাবে তুমি বলতে পারো? আমি বাঁচাবো তোমার সম্মান। কেমন করে বাঁচাবে তুমি? আমি তোমার ধার শোধ করে দেব এই বালা জোড়া বিক্রি করে। একটা করে সব গহনাই তো আমাকে দিয়ে দিলে, সমস্ত গহনা আমাকে দিয়ে তুমি নিজেকে শূন্য করে ফেললে। শূন্য থেকে জীবন শুরু, শূন্য দিয়ে শেষ, মৃত্যু দিয়ে মিলবে হিসাব, থাকবে না ভাগশেষ। ফিরবো সবাই সময় হলে, আজ কিংবা কাল। টাকা পয়সা গহনা সোনা নয়, সততা আদর্শ প্রেম ভালোবাসায় বাঁচবে 1000 সাল। ওই গয়না পরে আমি ঘরে বসে থাকবো আর পাওনাদাররা এসে তোমাকে অপমান করবে, সেটা কি আমার ভালো লাগবে বলো? তুমিই তো আমার অলংকার, তোমার চেয়ে যে মূল্যবান আমার কাছে আর কিছু নেই গো। বাহ, কি সুন্দর তুমি। স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর না হলে সংসারে শান্তি থাকবে কি করে বলো? সম্পর্ক হলো চন্দন কাঠের মতন, তাকে 1000 টুকরো করলেও না তার সুগন্ধ যে একই থাকে। ঠিক তেমনি সংসারে 1000 দুঃখ কষ্ট যন্ত্রণা যাই থাকুক, স্বামী স্ত্রীর সম্পর্ককে মিষ্টি রাখতে হয়, তবেই সেই সংসার সুখের হয়। বুঝলে মশাই? বাহ, তোমাকে যত দেখছি, তোমার কথা যত শুনছি, আমি যেন পাগল হয়ে যাচ্ছি। পাগল না হয়ে বালা জোড়া আমার হাতে দাও। মানেটা বুঝিয়ে দাও যেন আমি নিজে বাড়িতে এসেছি। হাতটা চিনতে পারছো? ওই হাতটা তো আমার। হ্যাঁ তোমার। আমার গায়ে যা যা গয়না দেখছো সব তোমার। এই চুড়িগুলো, ওই চুড়িগুলো তো আমার। এগুলো তোমার, কিন্তু এখন তোমার নয়। আর আসল গয়না তো তোমার স্বামী, সেও তোমার নয়, সেও আমার। আমি কি শুনছি? কি গো, তুমি কিছু বলো না, কিছু বলো না। সালা মেয়ে যাত্রা এরম ফেরে কথা থাকে না। কথাটা কি তুমি আমাকে বললে? আর কাকে বলবো? 2 দিন পরে বললে হতো না? বউটা আমার কষ্ট পাবে না? তার মানে তুমি? ফেঁসে গেছি রমা, ভীষণ ভাবে ফেঁসে গেছি। মেনে নিতে হলে নাও, না হলে এ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিচের রাস্তাটা নিজে দেখে নাও। রাস্তা দেখে নাও, আগে দলিলে সই করিয়ে নাও। দলিল? ওটা কিসের দলিল? তোমার বাপের বাড়ি, তোমার অংশের সমস্ত সম্পত্তি তুমি আমার নামে লিখে দেবে। কখনো না। আচ্ছা, সই আমি করব না। সই তোকে করতেই হবে। সই আমি করব না। তোমার সামনে একটা বাইরের মেয়ে আমাকে মারছে আর তুমি প্রতিবাদ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। এই, তুমি না আমার স্বামী? এই! না। আমি স্বামী নই, আমি তোমার জীবনের আসামি। তাড়াতাড়ি সইটা করো। আমি তো স্বেচ্ছায় তোমাকে সবকিছু দিয়ে দিতাম, কেন তুমি জোর করে নিতে চাইছো বলো? একদম লেকচার না দিয়ে তাড়াতাড়ি সই কর। সই আমি করব না। সই তোকে করতেই হবে। সই আমি করব না। মারো ওকে, মারো। তোমরা আমাকে মেরো না। সই কর, ধর ওটা ধর, সই কর। আমি সই করে দিলাম। আর আজ আমি বুঝলাম, নিমপাতাতে যতই চিনি মেশাও না কেন, নিমপাতা যেমন মিষ্টি হয় না, তেমনি তোমার মতন চরিত্রহীন মানুষকে যতই ভালোবাসা দেওয়া হোক না কেন, সে কোনোদিনও মানুষের চরিত্রে ফিরতে পারবে না। শকুনের নজর থাকে ভাগাড়ের দিকে, ভোগের পাত্রে থাকে না। এত বড় সাহস তো? সাহস নিয়ে আপনাকে একটা কথা বলতে চাই।
এটো পাতা কখনো স্বর্গে যায় না, তার জায়গা হয় নর্দমায়। তাই দেবতার মতন পুলিশ অফিসারের ভালোবাসা ভুলে এই নোংরা নর্দমায় ডুব দিতে এসেছেন। একদম কুত্তার মতন চেঁচাবি না। এই কুত্তা আমি নই, খেকি কুত্তি আপনি। তাই আমার এটো পাতাটা চাটতে আমারই বাড়িতে এসেছেন। বলিহারি অগবঙ্গ নারী, খুব তাড়াতাড়ি খাবে তুমি ঝটার বাড়ি। তবে রে শয়তানি, কি গো তুমি দাঁড়িয়ে আছো কেন? ও শীতের সিঁদুর মুছে দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দাও। এদিকে আয়। যে সিঁদুর একদিন আমি পরিয়েছিলাম, সেই সিঁদুর আমি নিজের হাতে মুছে দিলাম। আর রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। সঞ্জয়, 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 আমি কি তোমার ছাড়া অন্য কারণ হতে পারে? প্লিজ সঞ্জয়, তুমি আমাকে ভুল বুঝো না। তাহলে কেন কেন তুমি আমার কথা মতন চলো না? কেন আমি যেগুলো পছন্দ করি সেগুলো তুমি বেশি বেশি করে করো? আচ্ছা, আমি কি করেছি? এই নোংরা পোশাক কেন তুমি পরেছো? ও, এই নোংরা পোশাক তোমার দাদার জন্যই পড়তে বাধ্য হয়েছি। কিন্তু তুমি তো আমার স্ত্রী, তাহলে কেন তুমি দাদার পছন্দ করা পোশাক পরবে? বলতে পারো এটা কি কোনো ভদ্র সমাজের ভদ্রবাণী গৃহবধূর পোশাক? নিশ্চয় নয়, কিন্তু এই পোশাক না পরলে তোমার দাদার কাছে তুমি আমি আমরা দুজনে হেরে যেতাম সঞ্জয়। কিন্তু আমি যে পারছিলাম না, দাদার সাথে তোমার এই নোংরা মেলামেশা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। যখন তখন দাদা তোমাকে ডাকবে আর তুমি তুমি দাদার ঘরে চলে যাবে। স্বামী হিসেবে সেটা আমাকে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে, তাই তো? কিন্তু আমি নিজেকে ধরা দিইনি। শয়তানটা আমাকে পাওয়ার আশায় দিন গুনছে। সেই দিনটা আসার আগে পারবে না লতা, পারবে না। ওই শয়তানটার হাত থেকে কিছুতেই তুমি নিজেকে রক্ষা করতে পারবে না। এতদিন যখন পেরেছি নিশ্চয়ই পারবো। তুমি শুধু আমাকে বিশ্বাস করো, ব্যাস। একটা চরিত্রহীনাকে আবার বিশ্বাস? ছি 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 ছি। আই কি বলতে চাইছো তুমি? নিজের চোখে যেটা দেখেছি সেটাই বলতে কি চাইছি। দেখেছো? কি দেখেছো নিজের চোখে? তোমার বউ তোমার দাদার সঙ্গে নোংরামি করে। তুমি কি করে সহ্য করো সঞ্জয়? তুমি কি পুরুষ? একদম বাজে কথা বলবে না। আমি বাজে কথা বলছি? তুমি আমার স্বামীকে জড়িয়ে ধরোনি, তার সাথে নোংরামি করো। প্লিজ প্লিজ তুমি চুপ করো। কেন চুপ করব? এই শয়তানির জন্যই তো আমি তোমাকে পাইনি। আবার এরই জন্য আমার স্বামী আমাকে পছন্দ করে না। ওদের প্রেম বিনিময়ে বাধা দিয়েছিলাম, তাই আমার স্বামীর কাছে আমাকে মার পর্যন্ত খেতে হয়েছে। এই সংসারের কাল লাগেনি চরিত্রহীন মেয়েটা। আর একটা বাজে কথা বললে আমি তোমাকে লতা লতা প্লিজ প্লিজ লতা, কি করতে চাইছো বলো? কি করতে চাইছো তুমি? আচ্ছা, এই মেয়েটার কষ্টের কথা তুমি একবারও ভাববে না? বলতে পারো কি পেয়েছো নিজের জীবনে? ও, তোমাকে পাইনি বলে বোধহয় খুব কষ্ট হচ্ছে, তাই না? সেটাই তো স্বাভাবিক, পুরনো প্রেম তো, তাই ওর কষ্ট থেকে তোমারও কষ্ট হচ্ছে। ছি 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 লতা, ছি। এতদিনে তুমি আমাকে এই চিনলে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি ছিলাম পাপড়ির প্রেমিক, আর আজ ঘটনা চক্রে তোমার স্বামী। কিন্তু মনে রেখো লতা, সবার আগে কিন্তু আমি একজন মানুষ। আমি তোমার স্বামী বলে আমি আমার বিবেক মনঃসত্ত্বকে তো বলে দিতে পারি না। আচ্ছা, আমি কি পেরেছি তোমার স্বামী হয়ে আমার দাদার সাথে তোমার নোংরা মেলামেশাটা মেনে নিতে? তাহলে পাপড়ি কি করে পারবে বলো ওর স্বামীর সাথে তোমার মেলামেশা মেনে নিতে? সঞ্জয়, তুমি সামান্য একটু পাপড়ির কষ্টের কথা ভেবে ওকে আমি সাপোর্ট করলাম, সেটাই তুমি মেনে নিতে পারছো না। তাহলে ও কি করে পারবে ওর স্বামীর সাথে তোমার নোংরা মেলামেশাটা মেনে নিতে? সঞ্জয়, দেখো লতা, মেয়েরা সব পারে জানো, পারে না শুধু নিজের স্বামীর ভাগ দিতে। সঞ্জয়, বাবার ঘরে জন্ম তোমাদের, স্বামীর ঘরেই শেষ।
স্বামীর ভালোবাসা পেতে নিজেকে করেছো নিঃশেষ। আপন স্বজন পর হয়ে যায়, পরকে করো আপন। পরকে আপন করেই নারীর আসল জীবন যাপন। শিথির সিঁদুর হাতের শাখা, স্বামী নারীর জীবন। আমায় তুমি ক্ষমা করে দাও সঞ্জয়। আমার বোঝা উচিত ছিল পাপড়ির মনের কষ্টের কথা। আমি ভুলে গিয়েছিলাম কখনো কখনো মুখটা একটু বন্ধ রাখতে হয়, গর্বিত মাথা নত করতে হয়, স্বীকার করতে হয় আমি ভুল। তার মানে আমি পরাজিত নই, আমি পরিণত, এবং শেষ জয়ের হাসিটা হাসার জন্য। থ্যাংক ইউ লতা, থ্যাংক ইউ। আসলে পাপড়িকে দেখে কি তুমি বোঝো না যে বৃষ্টি শুধু আকাশ থেকে ঝরে না গো, প্রতি রাতে কারো না কারোর চোখ থেকেও ঝরে। তুমি বোঝো আমার প্রতিটা মর্মান্তিক রাতের ঘটনা। হ্যাঁ বুঝি বুঝি, অবশ্যই বুঝি। কিন্তু আপনি কি জানেন আপনার বোন রমার জীবনের ঘটনা? কি হয়েছে রমার? আসছে, এই ছুটে আসছে, নিশ্চয়ই নিত্য হয়ে এখনই কি বলছো তুমি? আমার বোন এই রমা, রমা, এই রমা, রমা, ছোট আমি এসেছি, ছোট এই, আমি কি তুই? এসেছি। অত্যাচারিতা এক গৃহবধূ সর্বহারা হয়ে ছুটে এসেছে তার বাবার ঘরে। কি বলছিস তুই? কি বলছিস? সেবাদী আর স্বার্থপর মানুষ বেশি দিন কারোর কাছে ভালো থাকতে পারে না রে ছোটদা। সময়ের ব্যবধানে তার আসল রূপটা ফুটে ওঠে। আসল রূপ ফুটে ওঠে মানে তোমার কথা আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, আর বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে। কি হয়েছে বৌদি, তুমি আমাকে খুলে বলো। সব মানুষ মানুষকে জীবনে ভালো রাখতে আসে না, কেউ কেউ আসে জীবনে ভালো থাকাটা কেড়ে নিতে। আপনার বোনের জীবনের সব ভালোটা চুরি হয়ে গেল। কি হয়েছে? ওই পুলিশ অফিসারের বইয়ের সাথে নোংরা সম্পর্ক করে। কি বলছিস তুই? ওরা দুজনে মেয়েরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার সব গয়না ওই মহিলাকে দিয়ে দিয়েছে, আমার সম্পত্তি সব অংশ আমাকে দিয়ে লিখিয়ে দিয়েছে। এইসব কাজ আপনার দাদা ওই বাদলকে দিয়ে করিয়েছে। ছি 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 ছি, এত বড় শয়তান নিজের বোনটার এত বড় সর্বনাশ করতে চাইছে। তুমি তো জানো তোমার সর্বনাশ করার জন্য শয়তানটা আমাকে তোমাদের বাড়িতে পাঠিয়েছে। কিন্তু আমার জীবনের হাসিটা তোমরা কি কেউ পারবে? বলো না, বলো না, বলো না কেউ পারবে ফিরিয়ে দিতে? আমি চুপ, একদম চুপ, একদম আর কাঁদবি না, আমি ফিরিয়ে দেবো। এই এই পাগলি, তোর ছোটদা এখনো বেঁচে আছে, এখনো মরে যায়নি। তোর জীবনের হাসি ফিরিয়ে দেবার জন্য তোর ছোটদা তার জীবন বাজি রাখবে রে। এই রমা, কি করে ভুলে যাবো বলতো? ছোট থেকে আজ পর্যন্ত প্রতি বছর ভাতৃ দ্বিতীয়ার দিন এই হাত দিয়ে যে তুই আমার কপালে পরিয়ে দিস ভাই ফোঁটা, রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে তোর এই হাত দিয়ে আমার হাতে পরিয়ে দিস পবিত্র রাখি। জানিস রমা, পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক যে ভাই বোনের সম্পর্ক রে, ভুলতে পারবো না রে পাগলি, ভুলতে পারবো না। ছোটবেলায় তোর সামান্য একটা আবদার মেটাবার জন্য আমি ওই পদ্ম দিঘিতে ঝাঁপ দিয়ে পদ্ম ফুল তুলে এনে তোর হাতে তুলে দিতাম। আর দুর্গাপূজার সময় আমরা কি করতাম তোর মনে আছে রমা? মায়ের এনে দেওয়া নতুন জামা কাপড় পরে দু ভাই বোনে বিকেল হলে হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে প্যান্ডেলে প্যান্ডেলে নতুন নতুন ঠাকুর দেখে বেড়াতাম। আসলে তুই ছোট থেকে ভীষণ অভিমানী ছিলিস জানিস, একটুতেই মান অভিমান করে ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে বাড়ির উঠোনে গিয়ে চুপ করে বসে থাকতিস। আর আমি তোর চোখের জল দেখতে না পেরে ছুটে গিয়ে তোর চোখের জল মুছিয়ে দিতাম রে। আর তুই এই পাগলি কি করতিস জানিস? আমি সব মান অভিমান ভুলে ছুটে এসে আমাকে ছোটদা ছোটদা বলে জড়িয়ে। আরে আমি তো ছোট, তোর চোখের জল আর আঘাতের চিহ্ন দেখে আজ আমি প্রতিজ্ঞা করছি রে বোন, তোর জীবনের হাসি আমি ফিরিয়ে দেবো রে, আমি ফিরিয়ে দেবো। কাকা আপনি অত্যাচারী মানুষ জেগেছে সঞ্জয়, পারবে না তুমি যুদ্ধে নামতে? অবশ্যই পারবো। এই লতা, লতা বলো তুমি কি চাও? আমি শাস্তি চাই। পবিত্র, পবিত্র বলো তুমি কি চাও? রক্তের বদলে রক্ত চাই। এই পাপড়ি বলো তুমি কি চাও? কাকাটাই অস্ত্র নিয়ে আমি যুদ্ধে এগিয়ে যেতে চাই। তাহলে চলো চলো আর দেরি না করে কাকার শিক্ষে দেয় প্রতিবাদী মঞ্চ দীক্ষিত হয়ে আমরা সকলে এক সুরে এক কণ্ঠে গেয়ে উঠে বলবো, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমের রাত, বাধার বিন্ধ্যাচল, নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাসমাজ, আমরা গাড়িব নতুন নাম, আহুতে নবীন বল, চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এমনি উতারা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চললে চললে চল, চললে চললে চল, চললে চললে চল। না চলতে দেব না।
তুমি যা খুশি তাই করবে, আমি তা মানতে পারবো না। কি ভেবেছো তুমি এই সমাজে আমার মান সম্মান আছে? দিনরাত একটা বাইরের ছেলের সাথে তুমি বেলাল্লাপানা করে ঘুরে বেড়াবে আর আমাকে তা সহ্য করতে হবে? ও তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? কি করে বিশ্বাস করবো তোমাকে? বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাসের কারণে পায়, যা কিছু হারায় অবিশ্বাসের কারণে হারায়। সে বিশ্বাস তুমি নষ্ট করে দিয়েছো। বিশ্বাস যখন নষ্ট হয়ে গেছে তখন তোমার সাথে সম্পর্কটা নষ্ট করে দিয়ে আমি বাদলের হাত ধরে জীবন কাটাবো। বাদল তোমার থেকে অনেক স্মার্ট, অনেক অ্যাডভান্স। সত্যি তো, যুগটাই অনেক অ্যাডভান্স। তবে একটা কথা বলি, আগে যখন মানুষ এত অ্যাডভান্স ছিল না, তখন বাড়িতে আত্মীয় স্বজন আসলে কলা পাতায় খেতে দেওয়া হতো। তখন সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতো সবুজ। তারপর মাটির পাত্রের ব্যবহার শুরু হলো, সম্পর্কগুলো একটু একটু করে মাটির গন্ধ পেল। তার কিছুদিন পরে কাঁসা পেতলের যুগ এলো। 9 মাসে 6 মাসে সম্পর্কগুলো কেমন চমকাতে লাগলো। কিন্তু যেদিন থেকে কাঁচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো, সেই দিন থেকে অল্প আঘাতেই সম্পর্কগুলো ভাঙতে লাগলো। আর এখন তো শুধু কাগজ আর থার্মোকল থালার ব্যবহার হয়, মানে ইউজ অ্যান্ড থ্রো। ব্যবহার হয়ে গেছে, এবার ছুঁড়ে ফেলে দাও। ওকে, বুঝতেই যখন পেরেছো আমি তোমাকে কাগজ বা থার্মোকলে পাতার মতো ছুঁড়ে ফেলে দিয়ে নিজের ক্যারিয়ার গড়তে বাদলের কাছে চললাম। আই মিন ইউজ কমপ্লিট। এবার থ্রো, ছুঁড়ে ফেলে দিলাম। ভুলটা তোমার নয় সুলোচনা, ভুলটা আমার। কেন? বিয়ের আগে তোমাকে দেখতে না গিয়ে তোমার ফ্যামিলিটা দেখে নেওয়া উচিত ছিল। তাহলেই আমি বুঝতে পারতাম করলা গাছে কখনো আঙুর ফল ধরে না। What? Yes! মানুষ তার স্বভাবের কারণে মন থেকে মুছে যায়। স্বভাবে যার মিথ্যে আর প্রতারণা লুকিয়ে থাকে, সে কখনো মানুষের মনে জায়গা পেতে পারে না। তোমার মনে আমার ভালোবাসা পাওয়ার কোনো দরকার নেই। এত অহংকার তোমার? তবে শোনো, যৌবনে কাক ও সুন্দরী, শ্রাবণে নদী ও কুমারী। ক্ষমতায় থাকলে মিথ্যে কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। তবে আমার মনে হয় মানুষকে ভালো না বেসে কুকুরকে ভালোবাসা অনেক ভালো। তার কারণ কুকুর মার খেলেও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। হ্যাঁ, এবার আমি বলি, কাজ ভাঙলে হয়তো জোড়া লাগে, কিন্তু সম্পর্ক ভাঙলে কোনোদিন জোড়া লাগে না। তাই আমি নতুন করে অন্য জায়গায় সম্পর্ক গড়ব, তোমার সাথে নয়। সুলোচনা, শুনো, যেও না সুলোচনা। প্রয়োজনে কাছে টেনে নেওয়া আর প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেওয়ার নামই হচ্ছে মানুষ। আজ আমার সব থেকেও কিচ্ছু নেই। নেই হাসি, নেই আনন্দ, হারিয়ে যাচ্ছে জীবনে বেঁচে থাকার ইচ্ছে। অন্তরের অন্তঃস্থল থেকে কে যেন কেঁদে কেঁদে বলছে, ভালোবাসা দেখলে শুধু ভালোবাসা বুঝলি না, বুকের মাঝে হারায় যে মন সে মনটারে খুঁজলি না। ভালোবাসা দেখলি শুধু ভালোবাসা বুঝলি না, বুকের মাঝে হারায় যে মন সে মনটারে খুঁজলি না। কি সাদা গোপন আছে তৃপ্তি করে বল না আমার ভাই রে। ও কোকিলা তোরে সুধাই রে, সবারই তো ঘর রয়েছে, কেন রে তোর বাসা কোথাও নাই রে। ও কোকিলা তোরে সুধাই রে। আসে আসছে আমার রূপের তাস। ওকে আমি পৌঁছে দেবো সেখানে যেখানে পৌঁছে দিলে সালা আমার ভাগ্যের চাকাটাই ঘুরে যাবে। কিন্তু সুলোচনা আসতে তো দেরি করছে কেন বুঝতে পারছি না। এতক্ষণ তো চলে আসার কথা। আমি এসে গেছি। ও মাই সুইট হার্ট, কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি বলো তো। জানি তো ডার্লিং, শোনো আজ কোনো কথা না, সোজা মুম্বাই যাবো তো, কিন্তু তার আগে দুজনে মিলে যাবো। নিশ্চয়ই ভোলে বাবার কাছে। ও শিওর, তিনিই তো সব ব্যবস্থা করে পাঠাচ্ছেন। ভোলে বাবার হাত যদি মাথায় থাকে তাহলে কোনো কাজ কিন্তু আটকাবে না। তাহলে লেট করছো কেন? চলো চলো। আসছে ভোগের থালা সাজিয়ে আসছে আমাকে ভোগ খাওয়াবে বলে। আমি ভোগ খাবো, প্রসাদ করে দেবো,
আর সেই প্রসাদ চলে যাবে বিদেশ। কিন্তু বুঝতে পারছি না বাদলা এত দেরি করছে কেন। মে আই কাম ইন স্যার? ও ইয়েস প্লিজ মোটা বৌদি। প্লিজ আমাকে মোটা বৌদি বলবেন না, আমি না চেহারার প্রতি খুব নজর দিয়েছি। তাছাড়া আমি মুম্বাই যাচ্ছি সিনেমা করতে, এখন আমাকে মোটা বৌদি বলে ইমেজটা নষ্ট হয়ে যাবে না? একদম ঠিক একদম ঠিক। আচ্ছা বাদলা কোথায়? ও তো গাড়িতে বসে আছে, ওই তো আপনার কাছে পাঠালো আশীর্বাদ নিতে। কতটা পাওয়ার আশীর্বাদ নেবে? আশীর্বাদের আবার পাওয়ার? তা আশীর্বাদে পাওয়ার হবে না, সব কিছুরই পাওয়ার হয়। এই যেমন ধরো অ্যালোপ্যাথিক ওষুধ আছে না, প্যারাসিটামল 650 আছে তো, করোনা কালে অনেকেই খেয়েছিল। আবার ওই গ্যাসের ওষুধ আছে রেনট্যাক, মানে 300 আছে 150 আছে, রুগী বুঝে দিতে হয়। তোমায় দেখে মনে হচ্ছে হাইড্রোজেন লাগবে। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আমি ঠিক সময়ে বুঝিয়ে দেবো। আচ্ছা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদ নেবে, বসে বসে নেবে, না শুয়ে শুয়ে নেবে? আপনি আমাকে কেমন ভাবে আশীর্বাদ করবেন? আমি তো শুয়ে শুয়ে খুব ভালো আশীর্বাদ করতে পারি। দাঁড়ান একটা আপনাকে প্রণাম করে নিই। করো। আমার বুক ভরা আশীর্বাদ নেবে? হ্যাঁ। কতটা পাওয়ারের নেবে? এটারও আশীর্বাদের power? হ্যাঁ আছে তো। আচ্ছা ঠিক আছে, নাও বুকে একটু মাথা রাখো। বুকে মাথা রাখবো? আরে বাবা, বুকে মাথা না রাখলে তুমি আশীর্বাদটা পাবে কি করে? রাখো 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 রাখো। কি বুঝলে? বুকের ভেতরটা কেমন যেন ধকপক ধকপক। হ্যাঁ, ওই আশীর্বাদের পূর্ব মুহূর্তে আমার বুকটার ভেতরে ওইরকম ধকপক ধকপক করে। এখন আমি কি করব? আচ্ছা তুমি তো জানো যে ভোলে বাবার কপাল থেকে একটা জ্যোতি বের হয়। আমার কপালে কোনো জ্যোতি তুমি দেখতে পাচ্ছ? কই দেখতে পাচ্ছি না তো। ওটা দেখা যায় না, অনুভূতিতে বুঝে নিতে হয়। আমার কপালে জ্যোতি নিয়ে যে যে মুম্বাই গেছে সিনেমা করতে, সেই কিন্তু সুপারস্টার নায়িকা হয়ে আমি গেছে। সুপারস্টার নায়িকা হবো? তাহলে বলুন আমাকে কি করতে হবে? আমার কপালে একটা চুমু খেতে হবে। কপালে চুমু খাবো? হ্যাঁ, যে খেয়েছে সেই বড় হয়েছে। আমি বড় হব? তাহলে খাই। খাও। মুয়া! এবার আমি তোমার কপালে একটা চুমু খাই। আপনি চুমু খাবেন? কেউ কিছু দিলে তাকে ফিরিয়ে দিতে হয় না? ঋণ রেখে মরবো নাকি? আমি ঋণ রেখে মরি না। আমার কপালে চুমু নিয়ে তুমি যদি মুম্বাই যাও, তুমি অনেক বড় হয়ে যাবে। আমি বড় হব? হ্যাঁ। তাহলে খান। কি বুঝলে? শরীরটা কেমন শিউরে উঠলো। তার মানে কাজ হচ্ছে, কাজ হচ্ছে, বুঝতে পারছো? একটু হাতটা ধরো তো। হাত ধরবো? ধরো না, এ হাতে একটা চুমু খাও। হাতে চুমু খাবো? হ্যাঁ দেখো, খাও, খেলেই কাজ হবে, খাও। কি বুঝলে? নতুন কিছু বুঝলাম না। ও বুঝলে না? দেখো, ধরো আমি ভোলে বাবা, আমি তোমাকে আশীর্বাদ করতে রাজি হচ্ছি না, তখন তুমি কি করবে? দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আশীর্বাদ চাইবে। একটু জড়িয়ে ধরো। জড়িয়ে ধরবো? দাও না। এবার কি বুঝলে? সেরকম কিছু বুঝলাম না। তাহলে বিছানায় চলো। বিছানায় যাব? চলো না, চলো। এবার সব খুলে ফেলো। এ আপনি কি বলছেন? কি আবার বলবো? রাস্তাঘাটে নোংরা কাপড় ভালো করে সাবান দিয়ে কেচে এসেছো? এসেছো কি? সাবান দিয়ে জামা কাপড় কেচে তারপর আমার কাছে আসবে, তবেই দীক্ষা দিলে কাজ হবে। বুঝতে পেরেছো? তুমি কাচাওনি, কাজও হবে না। তার মানে তোমায় খুলে ফেলতে হবে। খুলে ফেলো। পারিব না এ কথাটি বলিও না, একবার না পারিলে দেখো শতবার। 10 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, তুমিও পারিবে তাহা, তুমিও পারিবে তাহা, আপনি কি করছেন? সেক্সের আগের মুহূর্তে আমি আদর করি না, আমি টর্চার। মরে গেলাম। মরবি না, কাছে আয়, বেঁচে যা। যাবো না। তল পেটে ক্যাঁত করে লাথি মারবো, তল পেটে ক্যাঁত করে লাথি মারবো। আয়, আমি কারুর কাছে যাই না, সবাই আমার কাছে এগিয়ে আসে। একটু জড়িয়ে ধর। পারবো না। পারবি না? নাকে কিল মেরে নাক ভেঙে দেবো, রক্ত বেরিয়ে যাবে। ধর। এটা ধরা হলো, এটা ধরা হলো। বাদলাকে কিরকম ধরিস? নিজের স্বামীটাকে ফাঁকি দিয়ে বাদলাকে। আমি কি বাদলার থেকে পাতলা? বাদলা থেকে পাতলা নই তো? তাহলে ভালো করে ধর। ধর 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 ধর। এইবার একটু গালে চুমু খা। পারবো না। একানে মেয়ে ছেলে, তাহলে শুয়ে পড়। পারবো না।
যেন সতী নারী কিচ্ছু জানে না। আরে বাদলাকে যেরকম কাছে নিয়েছিস আমাকেও তোকে কাছে নিতে হবে। ডাক কাছে ডাক। ডাকবো না। জুতো পেটা, তোর জুতো দিয়ে তোকে জুতো পেটা করবো। ডাক। ডাক 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 ডাক। শালা কি বলবো, ঠিক আছে আমি তোর হয়ে ডেকে দিয়েছি, বল। এসো 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 প্রিয়, এসো আমার কাছে, তুমি না আসলে পরে আমার জীবন। আপনি কি করলেন? ধর্ষণ করলাম। তোকে ধর্ষণ করে যতটা না মজা পেলাম তার থেকে তোকে অনেক বেশি শিক্ষা দিলাম। আমাকে শিক্ষা? অবশ্যই শিক্ষা। শোন, তোর অত সুন্দর সুঠাম, সুন্দর, সুপুরুষ, আদর্শবান, চরিত্রবান পুলিশ ইন্সপেক্টর আদর্শ রায় তোর স্বামী, তাকে তুই দিনের পর দিন ঠকিয়েছিস, অপমান করেছিস, অসম্মান করেছিস, নিজের স্বামীকে ছোট করে সমগ্র পুরুষ জাতটাকে তুই কিন্তু ছোট করে দিয়েছিস। ছোট ছোট, তাই তোকে আজ আমি এমন ছোট করে দিলাম, এই ঘটনার কথা সবাই শুনবে আর আনন্দ করে পুরুষ ছেলের সবাই হাততালি দেবে। আপনি আমার এত বড় সর্বনাশ করলেন। তুই কতজনের সর্বনাশ করেছিস? কতজনের সর্বনাশ করেছিস বল? স্বামীর সর্বনাশ করেছিস, তো দেওরের সর্বনাশ করেছিস, আমার বোন রমার মনে রাখিস আমি ভিলেন। আমার সামনে কায়দামাজি মারতে আসিস না, তাহলে কিন্তু তোকে আমি একদম করে দেব। উপস্থিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে আমি কয়েকটি কথা বলবো। আমার অপরাধ আপনারা নেবেন না। দেখুন, এই মেয়েটিকে ধর্ষণ করার ইচ্ছা আমার ছিল না, আর রুচিতেও বাঁধছিল, কিন্তু কেন, তবু কেন এই মেয়েটিকে আমি ধর্ষণ করলাম আপনারা প্রশ্ন করতেই পারেন, আমিও উত্তর দিচ্ছি, আপনারা শুনুন। আমাদের সমাজে এই ধরনের অনেক চরিত্রহীনা নোংরা মহিলা রয়েছে, শুধুমাত্র তাদের শিক্ষা দেওয়ার জন্য আজ এই মেয়েটিকে ধর্ষণ করলাম, অন্য কোনো কারণে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি বলেছেন? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয়। যাত্রা থিয়েটার লোকশিক্ষার ধারক বাহক, সেই যাত্রার পালাকার আমি শ্রী বাবলি ভট্টাচার্য, সোনার বাংলা যাত্রা সংস্থার বিষাক্ত প্রজাপতি যাত্রাপালা নিয়ে আজ এই বেলকি যাত্রা মঞ্চে আমার এই যাত্রাপালাটি মঞ্চস্থ করলাম। সকল সত্রী মণ্ডলী, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার লেখা এই পালাটিতে অনেক কালো চরিত্র আলো খুঁজে পাওয়ার জন্যে কত কষ্ট পেল। তার মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে আমার কলমের কালি থেকে এটাই কিন্তু প্রমাণিত হলো, পাপ কোনোদিন বাপকে ক্ষমা করে না গো। আমার উপলব্ধি থেকে আমি এটাও বুঝেছি যে আমাদের এই সমাজে পুরুষরা মহিলাদের সাথে যতটা না শত্রুতা করে,
মহিলারা মহিলা হয়ে মহিলাদের সাথে তার থেকে অনেক বেশি শত্রুতা করে। মহিলারাই হচ্ছে মহিলাদের বড় শত্রু, পুরুষরা নয় গো, পুরুষরা নয়। কিরে কি হলো? মুম্বাই যাবি না, মুম্বাই যাবি না, এখান থেকে চলে গিয়ে নায়িকা হবি না, নায়িকা হবি না। ওরে হাঁটি হাঁটি পাপা করে আমার কাছে এগিয়ে আয় না, আঁকাবি না। কি করবি? আর কিছু করতে হবে না, রাস্তায় গিয়ে চড়ে চড়ে আমার কথা বলো, পাগলি কুত্তি। মা মা, তুমি কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হচ্ছ। দাদাকে চিনতে তোমার ভুল হচ্ছে। কেন তোমার ভুল ভাঙছে না? কেন তুমি বুঝতে পারছো না মা, যে দাদা চক্রান্ত করে রমার সাথে বাদলের বিয়ে দিয়েছিল? উদ্দেশ্য ছিল রমার সমস্ত অংশের সম্পত্তি নিজের নামে লিখে নেবা। এরপর একদিন দেখবে তোমার আমার সম্পত্তি জোর করে লিখিয়ে নিয়ে 16 আনা সম্পত্তির মালিক হবে দাদা। কিন্তু আমি যদি বলি তুই তোর বউ লতার পাল্লায় পড়ে ওই ভোলের নামে আমাকে ভুল বোঝাতে চাইছিস, যদি বলি আমাকে ঠকে আমার সমস্ত সম্পত্তি তুই তোর নিজের নামে করতে মা, নিজের গর্ভের সন্তানকে আপনি এত অবিশ্বাস করছেন? হ্যাঁ, করছি, তোমার মতো বৌমার জন্য করছি। আমার ছেলে সঞ্জয় তোমার কথায় ওঠে আর বসে, ও তোমায় অন্ধবিশ্বাস করে। তুমিও তো চাও এই বাড়ি সব সম্পত্তি তোমার নামে করতে, তা না হলে নিজের স্বামী থাকতো ভাসুরের সঙ্গে নোংরামো করে তাকে তুমি বস করতে চাও। মা মা, কি যা তো কথা বলে চলেছো তুমি? তুই জানো না মা, তুমি জানো না লতাকে বাধ্য হয়ে দাদার কথা শুনতে হয়। তুই কি মনে করেছিস যে তোর দাদা ভোলেকে বিশ্বাস না করে ওই রাস্তার মেয়েটাকে বিশ্বাস করবো আমি? কি বললেন? এত বাজে কথা আপনি আমাকে বলতে পারলেন আমি রাস্তার মেয়ে? তার মানে যে সিঁদুর পরি সেটা মিথ্যে? আপনার ছেলের নামে যে সিঁদুর পরি সেটা মিথ্যে? লতাকে তুমি ভুল বুঝো না মা, ও তোমাকে মায়ের মতো নিঃশ্রদ্ধা ভক্তি করে। আসলে ছোট থেকে যে মাকে পাইনি, তাই তোমাকে মনে মনে মায়ের আসনে বসিয়েও তোমাকে পুজো করে মা। নির্মল পবিত্র মনে এবারের বউ হতে চাই, তাই বলছি। আমার ভাসুরকে আমার থেকে ভালো আর কেউ চেনে না। ওই শয়তানটা চক্রান্তেই আজ আমি আপনার ছেলের বউ। ওই শয়তানটা চায় আপনার ছেলেকে মাতাল বানাতে। মাতাল? হ্যাঁ মা, মাতাল। আমি প্রমাণ নিয়ে এসেছি আপনাকে দেখাবো বলে। এই যে দেখুন মদের বোতল, দেখুন। শুধু মদ নয় মা, শুধু মদ নয়, দাদা চেয়েছিল এই মদের সাথে নানান রকম পয়জনাস ওষুধ খাইয়ে আমাকে সারা জীবনের মতন পঙ্গু করে দিতে। এই সেই ওষুধ আর এই ভয়ঙ্কর কাজটা আমাকে দিয়ে করাতে চায়। আমাকে দায়িত্ব দিয়েছে সমস্ত সম্পত্তি লিখিয়ে নেওয়ার জন্য। কি বলছো তুমি? আমি জানি তুমি আমাদের কথা বিশ্বাস করবে না, তাই তোমাকে বিশ্বাস করানোর জন্য আমরা কিন্তু আরেকটা প্রমাণ হাজির করেছি মা। হ্যাঁ মা, হ্যাঁ প্রমাণ, ওই যে ওই দেখো প্রমাণ, ওই যে। আমি প্রমাণ দেব যে আপনার এই সৎ ছেলে কত বড় জাল ছড়িয়েছে। বাদলাকে হাত করে লতার কাকার জিভ কেটে নিয়েছে। আপনাকে বিশ্বাস করানোর জন্যই লতার কাকাকে মেনেছি। কাকা আবার কাকা? জানো মা, ওই মানুষটাকে দিনের পর দিন টাকার লোভ দেখে দাদা অনেক কুকাজ করিয়েছে। অবশ্য কুকাজ করার ফল উনি আজ পেয়ে গেছেন, কারণ নিজের প্রয়োজন মিটে যাবার পর এই মানুষটার জিভটা কেটে নিয়ে সারা জীবনের মতন মানুষটাকে দাদা বোমা বানিয়ে দিয়েছে। এখনো সময় আছে মা, অনেক অনেক সময় আছে। যদি নিজের মঙ্গল চাও, আমাদের এই সংসারের মঙ্গল চাও, তাহলে তুমি আমাদের কথা বিশ্বাস করো মা। কি ভাই, ও কি ভাই? তোর আমাকে কি শোনালি? এখন আমি কি করব? ওরে, আমি যে বিশ্বাস করি শয়তানটার উপর সব কিছু ছেড়ে দিয়েছি। উনি ঠিক বলছেন মা, উনি ঠিক বলছেন। আমরা সকলে একত্রিত হয়েছি, বাকি ছিল শুধু তুমি। তুমি যদি আমাদের পাশে এসে দাঁড়াও, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি মা, দাদার পাতায় জাল আমি ছিড়বই। আমাকে আমার মতো খেলতে দিন। শয়তানটা আমাকে পাওয়ার আশায় দিন গুনছে, তাই আমিই পারবো ওই শয়তানকে আমার ফাঁদে ফেলতে। আমি মা হই ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন তোদের মঙ্গল করেন। তোরা জয়ী হ বাবা, তোরা জয়ী হ। অমঙ্গলের মেঘ ধেয়ে আসছে আমার জীবনে। সারা জীবনে ভুল নয়, কাটা হয়ে
বিঁধেছে আমার সারা শরীরে। বেশ হয়েছে, তাই তো আমি মায়ের মন্দিরে এসেছি মাকে সুখবরটা দিতে। মা, আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। ভাবি শালাকে তোমার দাড়ি পাল্লার মাপ ঠিক আছে, তাই তো আজ আমি নিঃস্ব রিক্ত হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। বৌদি, ও বৌদি, তুমি বুঝি সিনেমাতে পাগলি ভিখারি চরিত্রে অভিনয় করবে, তাই মায়ের মন্দিরে রিহার্সাল করছো? বলো বলো, তোমরা সবাই বলো। ঠাকুরকে কত ডেকেছি, ঠাকুর আমার বৌদি যেন তাড়াতাড়ি সিনেমায় চান্স পেয়ে যায়, তাহলে আবার বৌদি আমার জন্য ভালো ভালো খাবার আনবে। ভুল, আমি ভুল করেছি। সেদিন তুমি আমার কাছে দুটো খাবার খেতে চেয়েছিলে, আমি তোমাকে জুতো মারতে গিয়েছিলাম। ওটা তোমার বংশের দোষ, রক্তের দোষ, শিক্ষার দোষ। বিনা পরিশ্রমে কিছু হয় না বৌদি। না জেনে না শিখে তুমি নায়িকা হতে চেয়েছিলে, তাই হলো না। মনে রাখো, পরিশ্রম সিঁড়ির মতন, আর ভাগ্য লিফটের মতন। লিফট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সিঁড়ি মানুষকে সব সময় ওপরে তুলে দেয়। বাহ, খুব সুন্দর কথা বললে তো তুমি। জানো বৌদি, যারা অভিনয় করে তারা মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে জন্মেছে। মানুষ 2 নম্বরই করে কোটি কোটি টাকা রোজগার করতে পারবে, মানুষকে ধোঁকা দিয়ে নেতা মন্ত্রী হতে পারবে, কিন্তু যাত্রা বা সিনেমার শিল্পী হতে পারবে না। এই যাত্রা শিল্পীরা মঞ্চে অভিনয় করে দর্শকের কাছ থেকে হাততালি পায়, আর নেতা মন্ত্রীরা মানুষের কাছ থেকে খিস্তি খায়, খিস্তি। জানো, আমি আমার পাপের শাস্তি পেয়ে খুব খুশি। তাই তো তোমার খুশি ভরা জীবন দেখতে আজ আমি এসেছি। তুমি এসেছো, তুমি তো আমার জন্য, তুমি তোমার স্বামী সংসার পাওনি। কে বলেছে আমি স্বামী সংসার পাইনি? এই মন্দিরে মা আছেন, উনিই বিচার করেন। তাই তো আজ আমি আমার স্বামীকে ফিরে পেতে এই মন্দিরে এসেছি। মা আজ আমার স্বামীকে ঠিক ফিরিয়ে। না, তুমি তোমার এই স্বামীকে বিশ্বাস করো না। ওই বাদল একটা শয়তান, ও একটা জানোয়ার। চালুনি ছুটকে বলছে তোর পেছনে কেন ছেঁদা? না, বলবো না, আজ আমি কোনো কথা বলবো না। আমি যদি সেই দিন তোমার সাথে এই মেয়েটার বিয়ে না ভেঙে দিতাম, তাহলে আজ তোমার এই ফুলের মতন জীবনটা এইভাবে নষ্ট হতো না। তোমরা এভাবে হাসছো কেন? ওদের আজ হাসির দিন এসেছে, তাই ওরা মন খুলে হাসছে। কি তুমি? চলে এলাম, আজ একটা নতুন অধ্যায় শুরু করব। কিন্তু তোমার হাতে মালা কেন? নতুন করে মালা বদল হবে বলে। না না, আমার মতো অসুচি মেয়েকে তুমি আর মেনে নিও না। আজ তো তুমি হাসবে, আজ তো তোমার হাসির দিন। এতদিন তোমাকে আমি অনেক অপমান অসম্মান করেছি, অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছি, তাই তো আজ আমার এই পরিণতি দেখে তুমি তো হাসবে। পারবে, তুমি পারবে সব কিছু ভুলে গিয়ে এই অসুচি মেয়েটাকে মেনে নিয়ে ওই মালা পরাতে? এই মালা তুমি পরবে না, এই মালা পরবে ওই রমা। রমা মালা পরবে? কে পরাবে? আমি। একদিন গহনার জন্য বিয়ে ভেঙে দিয়েছিলে, আজকে আমরা আবার জোড়া হয়ে যাব। খুব ভালো হবে। একদিন আমি নিজে বিয়ে ভেঙেছি, আজ আমি শাক বাজাবো, উলু দেবো। না, তোমার মতো নোংরামে দাঁড়িয়ে দেখবে শাক বাজাবো আমি, আর উলু দেবো আমি, আর আমি আমার মেয়ে জামাইকে বরণ করে ঘরে তুলবো। তা সবই তো হলো, তা মিষ্টি কোথায়? খাই খাই, এবার কিন্তু পেট ভরা মিষ্টি চাই। এই যে ভাই, বলো কত মিষ্টি চাই? 1 প্যাকেট মিষ্টি এনেছি, তুমি খাবে তাই? খাই খাই, আমরা সবাই খাবো, এটাই তো চাই। হ্যাঁ নিশ্চয়ই খাবে, তুমি খাবে, আমি খাবো, আরে অফিসার খাবে। কি দেখছেন? সবার আগে নিশ্চয়ই আপনি একটা মিষ্টি খাবেন। খাবো, তার আগে আমার পাপের প্রায়শ্চিত্ত করে আমার ঋণ শোধ করব। ঋণ শোধ? হ্যাঁ, ঋণ শোধ। বাদল যে গয়নাগুলো রমার কাছ থেকে কেড়ে নিয়ে এসে আমাকে দিয়েছিল, সে গয়না আজ আমি নিজে রমাকে পরিয়ে দেবো। এসো ভাই। মায়ের কি অদ্ভুত লীলা, তাই আজ আমার বোন সবকিছু ফিরে পেলো। নাও পবিত্র নাও, আর দাঁড়িয়ে না থেকে এবার আমার বোনকে মালা পরিয়ে দাও। না না, এই পবিত্র স্থানে আমার শোভা পায় না। আমি যাই। একটু দাঁড়াবেন বোন, একটা কথা বলবো স্যার। আপনার স্ত্রী পাপ করেছে, তবে বিবেকানন্দের মতে যদি বলি, মানুষ পাপ করে না, ভুল করে। ভুল করা তো মানুষেরই ধর্ম, মানুষ ছাড়া কেই বা ভুল করবে বলুন? স্বামীজির বাণী, গরু চুরি করে না, ভুল করে না, মানুষ ভুল করে, আবার মানুষ দেবতা হয়। সেই দেবতা হতে হবে আপনাকে। আপনার মধ্যে দেবতা আছে, কিন্তু সেই দেবতা ঘুমিয়ে আছে। ঘুম ভাঙা তবে নিদ্রিত দেবতার, সেই দেবতার ঘুম ভাঙিয়ে আপনি এগিয়ে যান। দেখতে পাচ্ছেন না, ভুল করা অপরাধ করা ওই মেয়েটা ক্ষমা চাওয়ার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছে। দেবতার চোখ দিয়ে দেখুন, ওর শাস্তিও পেয়ে গেছে। ক্ষমা করা তো মানুষের ধর্ম, আপনি পারবেন না ওই অপরাধী মানুষটাকে ক্ষমা করতে? কি হলো, পারবেন না? বলুন অফিসার, বলুন আপনি পারবেন না। কি হলো, চুপ করে আছেন কেন? আপনারা শুনুন, ভালোবাসার মানুষের ভুল ভাঙিয়ে তাকে আপন করে কাছে টেনে নেওয়ার নামই হচ্ছে ভালোবাসা।
ভালোবাসাকে দূরে ফেলে দেওয়া পাপ। আমি ওকে সত্যিই ভালোবাসি। সুলোচনা ভুল করেছে বলে আমি ভুল করব? কখনো না। সুলোচনা, এতদিন আমি তোমার প্রতীক্ষায় প্রহর গুনছিলাম, কবে তুমি আমার কাছে আবার ফিরে আসবে। একটা শুয়োপোকা যদি সুন্দরী প্রজাপতি হতে পারে, তাহলে তুমি কেন আমার বুকে ফিরে আসতে পারবে না? নিন স্যার নিন, আর দাঁড়িয়ে না থেকে নিজের হাতে বৌদিকে একটা মিষ্টি খাইয়ে দিন। আজ কিন্তু আমি একটা নতুন জিনিস প্রমাণ করলাম। সব পুলিশ খারাপ নয়। পুলিশ অফিসার ঝুক ঝুক জিও, ঝুক ঝুক জিও। জিও জিও বলা দা, তোমার দয়াতে শালা ভিখারি থেকে আজ আমি কোটিপতি। রমার অংশের সম্পত্তি শালা এখন আমার নামে। বাবা ভোলানাথ আমাকে যা বলে আমি তাই করি। তাই তো রমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, সুলোচনাকে জীবন থেকে ছেঁটেছি। এবারে নতুন পাখি, নতুন লক্ষ্য। তাই তো এই বাড়িতে একটা পার্টি চলবে, সেই পার্টিতে চলবে নাচা গানার মৌজ। জিলেলে জিলেলে আয়ো আয়ো জিলেলে মস্তিলে মস্তিলে আয়ো আয়ো জিলেলে ডুবা 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 দিল ডুবা নাই নাই मस्ती और दिल डूबा कभी कभी गलियों मिले मस्ती में आओ झूमा नाच गाओ मस्ती में जिलेले जिलेले आयो आयो जिलेले मस्तिले मस्तिले आयो आयो जिलेले। কি ব্যাপারে লতা, তুমি আমার বাড়িতে? আসলে তোমার জন্য না মনটা ভীষণ ছটপট 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 করছিল, তাই তোমার কাছে আমি ছুটে ছুটে চলে এলাম। মানে তোমাকে ভীষণ ভালো লাগে। আই দুষ্টু, বোঝো না? উরি বাবারি বাবারি বাবারি, বুঝি তো কিন্তু তোমার স্বামী? নিকুচি করেছে স্বামীর ওই ভোলে বাবা তোমার স্বামীর কাছে আমাকে যেতেই দেয় না, জানো তো? অনেক কষ্ট করে নিজেকে আমি বাঁচিয়ে রেখেছি। কিন্তু ভোলে বাবার সাথে বেইমানি করলে তোমাকে আমাকে কাউকে ছাড়বে না। তাছাড়া ওনার দয়াতেই ওই পরিবারের সম্পত্তির এক অংশের আমি মালিক। রমার কাছ থেকে আমি সবকিছু লিখিয়ে নিয়েছি। হ্যাঁ, দলিলটা ভালো করে পড়ে দেখেছো? ও শালা, পড়তে লাগবে না, সব ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই। ওই দলিল ভোলে বাবা নিজের নামে লিখে নিয়েছে, আর সেই দলিলের ছবি আমি আমার মোবাইলে এনেছি তোমাকে প্রমাণ দেব বলে। এই যে প্রমাণ দেখো, দেখো এক দুই, দেখেছো কত প্রমাণ? দেখো। চোরের বাচ্চা, হ্যাঁ। এত বড় বেইমানি, ওকে আমি খুন করে ফেলবো। শুনতে পাচ্ছ দাদা কি বলছে? এই কে রে? তোর বাপ রে শালা, তোর এত বড় ক্ষমতা, তুই আমার দাদাকে খুন করে ফেলবি? পারবি না রে, পারবি না। আমি বেঁচে থাকতে আমার দাদার তুই কোনো ক্ষতি করতে পারবি না। আমি রামের ভাই লক্ষণ। সঞ্জয়, তুমি থামবে? মাতাল কোথাকার। আর তুমি তুমি কি? তুমি তাহলে চরিত্রহীনা। স্বামী থাকতে পর পুরুষের কাছে এসেছো শরীরের খিদে মেটাতে। শুনতে পাচ্ছেন আপনার ভাই আমাকে কি বাজে বাজে কথা বলে? এই শালে, যা সত্যি তাই বলছি। একদম সত্যি নয়, আমি তোর বউকে পাঠিয়েছিলাম ওর আসল রূপটা ধরবার জন্য। আসল রূপ তো তোমার চোখে ধরা পড়ে গেল দাদা। ভাবো ভাবো, কাকে বিশ্বাস করে এতদিন তুমি পথ চলছিলে? ওর কত বড় সাহস, তুমি ভেবে দেখো দাদা। বেটা তোমাকে খুন করবে? পারবি না রে, পারবি না। আমার দাদার তুই কোনো ক্ষতি করতে পারবি এই না। মাতালটাকে তুমি বিশ্বাস করো না, করো। এই শালা, কি বললি? আমি মাতাল? আর তুই তুই কি? তুই তো একটা বেঈমান, বিশ্বাসঘাতক। সালা এতদিন আমার দাদার পয়সায় খেলি পড়লি, বড় হলি, ফুটানি মারলি, এখন সালা আমার দাদাকেই দিয়ে দিতে চাইছিস, হ্যাঁ? আর আমার এই সুন্দরী বউটার সাথে সালা লাইন মারারও চেষ্টা করছিস। নিহাত আমার বউটা সতী নাকি বলো লতা? সত্যি যদি, তাহলে তোমাকে ফাঁকি দেয় ভাসুরের সঙ্গে। দাদা, এরপর কিন্তু তুমি ওকে ক্ষমা করলে আমি ক্ষমা করবো না। অনুমতি দেবে? দিলে তো চুপচাপ দাঁড়িয়ে দেখো, আনলিমিটেড খেলাবো। একটা প্রমাণ আমার হাতের মুঠোয়। কি বুঝে লতা? মদনা ছবি তুলে নিয়েছে। ছবি নয় লতা, ওটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রমাণ। কাঁটা দিয়ে আমরা কাঁটা তুলে নিলাম, তবে না লতা, ওই শয়তানটাকে আমরা নিজের হাতে শাস্তি দেব। লাশটাকে গায়েব করতে হবে। কে আছিস? লাশটাকে নিয়ে গিয়ে পুকুরের পাঁকে পুঁতে দে। এই ছবিটাও নিয়ে নিলাম। এবার ভোলের খেল খতম। শেষ করে দেবে শয়তান, ভোলে আমাকে শেষ করে দেবে। তাই তুলে নিয়ে সেই অন্ধকার ঘরে তালাবদ্ধ করে রেখেছে। চারিদিকে অন্ধকার, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কে আছো? আমাকে বাঁচাও। পাবি না,
কেউ আমার চিৎকার শুনতে পাবে না। ভগবান, আমার শাস্তি পেয়ে গেছি, এবার এবার তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর। মুক্তি দেওয়ার জন্য আমি এসে গেছি মা। শয়তান, তোকে বিশ্বাস করার এই ফল। আমার বাবাও কিন্তু তোমাকে অনেক বিশ্বাস করে এই বাড়িতে বউ করে নিয়েছিল, মনে আছে তোমার? আছে। মনে আছে আমার গর্ভধারিণী মায়ের আসন পূরণ করতে তুমি এই বাড়িতে এসেছিলে। তুমি দিয়েছো মাতৃস্নেহ, দিয়েছো মায়ের ভালোবাসা, দিয়েছো তোমার কোলে কোনোদিন আমাকে এতটুকু স্থান না দাওনি, দাওনি। ছোট থেকে শুধু এই চাবুকটাই আমাকে মেরেছো। আমার তখন বয়স মাত্র 7 বছর। 7 বছরের সেদিনের সেই ছেলে ভোলেকে তুমি চাবুকের পর চাবুক মেরেছো মা। সহ্য করতে না পেরে তোমার পায়ের ওপর আমি লুটিয়ে পড়তাম। আমি একটা বাচ্চা ছেলে, তুমি নির্দয় হয়ে আমার অনুরোধ শুনতে না আমি আকুতি মিনতি করে বলতাম, মা, মা গো, আমাকে আর চাবুক মেরো না মা, আমি সহ্য করতে পারছি না। কিন্তু তুমি আমাকে চাবুক মেরেছিলে, সেই জন্য সেই চাবুক আজও আমি সঙ্গে রেখেছি মা। তার মানে ওই চাবুক দিয়ে তুই আমাকে মারবি? না 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 না, আমি মারবো না, তুমি এই চাবুকটা দিয়ে আমাকে মারবে। সেদিন যেমন করে, মানে সেদিনে সেই ছোট্ট ছেলে, 7 বছরের ছেলে ভোলেকে যেমন করে তুমি চাবুক মেরেছিলে, তেমনি ভাবে আমাকে চাবুক মেরে আমার অতীত ইতিহাসটা মনে করিয়ে দেবে, আমার ভেতরটা তুমি জাগিয়ে দেবে, জাগিয়ে দেবে। না, আমি পারবো না। পারতে হবে। শুনে রাখো, তুমি যদি না পারো তাহলে এই অন্ধকার ঘরে তোমাকে সারা জীবন আটকে রাখবো। খাবার পাবে না, পানীয় জল পাবে না, তাছাড়া বিষাক্ত গোখর সাপ, কেউটে সাপ এই ঘরটার মধ্যে ছেড়ে রাখবো। তাদের সঙ্গে তোমাকে বাস করতে হবে। তাহলে এই চাবুকটা ধরো, ধরো 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 ধরো, ধরে দাঁড়িয়ে থাকলে হবে? কিরকম করে চাবুক মারতে, কিরকম করে ছোটবেলায় আমাকে কিরকম করে চাবুক মারতে, সেইভাবে আমাকে চাবুক মারো, মারো মারো। আমাকে চাবুক মারতে মারতে তুমি ক্লান্ত হয়ে পড়ে তুমি গিয়ে বসে পড়তে যাও। বসো 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 বসো, যাও বসো। তারপর বলতে বলে, আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, হাতে খুব যন্ত্রণা হচ্ছে, হাত পাটা টিপে দে। আমি চলে যেতাম। শত চাবুকের আঘাত সহ্য করার পরও আমি তোমার কাছে ছুটে গিয়ে তোমার পাটা আমি আমার কোলের ওপর তুলে নিয়ে তোমার পা টিপতাম, মনে আছে মা? আচ্ছা, একটা কথা বলবো বাবা, ওসব ভুলে গিয়ে তুই আমায় ক্ষমা করে দে। আমার বাবাকে তুমি কি ক্ষমা করেছিলে মা? না। বাবার কি অপরাধ ছিল? কিছু সম্পত্তি আমার নামে লিখে দেবে, সেই জন্য তুমি আমার বাবাকে খুন করেছিলে, মনে আছে তোমার? মনে আছে? মনে আছে মা? তোমার গর্ভের সন্তান সঞ্জয় আর রমাকেই তুমি ভালোবাসতে, আর আমি তোমার গর্ভের সন্তান নই বলে আমার উপর অত্যাচার করতে, আমাকে দিনের পর দিন, হ্যাঁ মা, আমাকে দিয়ে এঁটো বাসন মাজাতে, নোংরা নোংরা কাপড় জামা কাপড়াতে মা। তারপর যখন আমার খিদে পেত, আমি তোমার কাছে দুটো খেতে চাইতাম, তুমি আমাকে খেতে দিতে না। অথচ আমি দেখতাম গর্ভের 2 সন্তানকে তুমি কত ভালো ভালো খাবার খাওয়াচ্ছ, আমাকে কিন্তু দিতে না মা গো, আমাকে দিতে না। আমি দুটো শুকনো মুড়ি চাইলেও তুমি আমাকে চাবুকের পর চাবুক মারতে, আমি খেতাম। আমি খাবার খেতাম না, তোমার দেওয়া এই চাবুকের আঘাত খেতাম। মা, মা আমার খুব ভালো মনে আছে গো মা, রাত্রিবেলা তুমি গর্ভের 2 সন্তানকে বুকের মধ্যে নিয়ে বিছানায়
মশারি টাঙিয়ে ঘুমোতে, যাতে কোনো মশার কামড়ে ডেঙ্গু জ্বরে তোমার গর্ভের সন্তানের মৃত্যু না হয়। তার কারণ সরকার থেকে ঘোষণা হয়েছিল ডেঙ্গু জ্বরে মানুষের মৃত্যু হচ্ছে, সেই জন্য নিজের গর্ভের 2 সন্তানকে তুমি মশারি টাঙিয়ে নিয়ে বিছানায় ঘুমোতে, আর আমি তোমার গর্ভের সন্তান নই বলে সেই ছোট্ট 7 বছরের ছেলে ভোলেকে ফেলে রাখতে বাড়ির বারান্দায়, যেখানে একটা মাদুর পর্যন্ত জুটত না গো মা, একটা মা। আমার মনে আছে, আমার মনে আছে মা, প্রচুর মশার কামড়ে আমার ঘুম আসতো না। আমি ঘুমোতে না পেরে মধ্যরাত্রিতে বাড়ি থেকে সদর দরজা খুলে বেরিয়ে চলে যেতাম ওই ফাঁকা মাঠে গিয়ে সেদিনের সেই ছোট্ট 7 বছরের ছেলে ভোলেকে চিৎকার করতে হয়েছিল গর্ভধারিণী মায়ের উদ্দেশ্যে। আমি চিৎকার করে বলেছিলাম, মা মাগো, তোমার গর্ভের সন্তানের এত কষ্ট, এত যন্ত্রণা তুমি কি দেখতে পাচ্ছ না গো মা? আমি কিন্তু উপলব্ধি করতে পেরেছি সন্তানের কাছে গর্ভধারিণী মায়ের চেয়ে বড় আপন আর কেউ হয় না গো মা, আর কেউ হয় না, আর কেউ হয় না। মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরাবে আমার মায়ের বর্ণনা। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কেউ কষ্ট দিও না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মায়া মা, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জনম জনম ধরি করিলে সাধনা। ভোলে, অনেক কষ্ট করেছিস বাবা। আমি তো জানি কষ্ট করেছি, আর কষ্ট করেছি বলে তো তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই অন্ধকার ঘরে তোমাকে সারা জীবন আমি আটকে রাখবো মা। মা শুনে রাখো, শুধুমাত্র আজকের দিনটার জন্যই আমি প্রতীক্ষার প্রহর গুনছিলাম। ছোট থেকে তোমার অনেক অত্যাচার সহ্য করেছি মাগো, নানান রঙে রঙিন হয়ে সুন্দর প্রজাপতির মতো আমি উড়ে উড়ে বেরিয়েছি, কিন্তু কাউকে বুঝতে দিইনি যে আমি একটা বিষাক্ত প্রজাপতি। সেই জন্য তো ছক্কসে বোনের বিয়েটা ভেঙে দিয়ে আমি রমার বিয়ে দিয়েছিলাম বাদলার সাথে। বাদলা রমার কাছ থেকে সব সম্পত্তি আমার নামে করে নেবে, লতাকে আমি নানা রকম ছক করে এই বাড়িতে সঞ্জয়ের বউ করে নিয়েছিলাম। ওই লতা সঞ্জয়ের কাছ থেকে সব সম্পত্তি আমার নামে করে নেবে, আর তুমি
তুমি তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দাও না গো মা। না, সই আমি করব না। জল জল নিয়ে আয়। কিন্তু আমার বিবেক এভাবে দংশন করছে কেন? শয়তান, এইভাবে অন্ধকার করে বন্ধ করে রেখে মায়ের প্রতি অত্যাচার চালাচ্ছিস। মায়ের কাছ থেকে জেনে নে ছোট থেকে আমার ওপর কত রকমের অত্যাচার করে। যত অত্যাচারই করুক, এইভাবে তুই বদলা নিতে পারিস না। তাকে দেখ, তোকে শাস্তি দেওয়ার জন্য সবাই ছুটে এসেছে। শাস্তি তোকে পেতেই হবে। পালিয়ে তুই বাঁচতে পারবি না রে শয়তান। সারা এলাকার মানুষ, সারা গ্রামের মানুষ তোকে ঘিরে ধরেছে। ওরা আজ তোকে শাস্তি দেবেই। আমাকে বাঁচাবো। আজ তুমি আমার কাছে বাঁচতে চাইছো মা, কিন্তু এতদিন তো আমাকে দূরে সরিয়ে রেখে ওই শয়তানটাকে তুমি দিনের পর দিন বিশ্বাস করেছিলে। আমাদের সবাইকে নিয়ে যখন চক্রান্তের খেলায় মেতে উঠেছিল, দিনের পর দিন তুমি ওকে সাপোর্ট করেছিলে মা। ভুল করেছিলে মা। তোমার সেদিনের সেই ভুলে কতগুলো মানুষ শাস্তি পেয়েছে বলো তো। লতার কাকার জিপটা কেটে নিয়ে সারা জীবনের মতো মানুষটাকে বোমা বানিয়ে দিয়েছে। আমার সাথে লতার বিয়ে দিয়ে নিজে পাপড়িকে বিয়ে করে আমাদের তিনটে জীবনও নষ্ট করেছে। রমার বিয়ের গয়নাগুলো বাদলাকে দিয়ে চুরি করিয়ে সেই বাদলার হাতে রমাকে তুলে দিয়ে আমার ছোট বোনের জীবনটা নষ্ট করে দিবা। ওকে বলছি, ওকে কিছুতেই দাদা বলে ক্ষমা করবি না। ওটা একটা সমাজের শত্রু, ওকে শেষ করে দে। আমি ক্ষমা করলেও মানুষ ক্ষমা করবে না মা। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, এলাকার সমস্ত মানুষ তোকে তাড়িয়ে ছুটিয়ে নিয়ে আসছে। নমস্কার। যাত্রামের পূর্বে কমিটির নির্দেশ অনুযায়ী, ভালোবাসা অনুযায়ী আমি কথা দিয়ে গিয়েছিলাম যে এই মঞ্চে ছোট্ট একটি সুন্দর